আজ আমরা দেখব কিভাবে অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করতে পারি বা প্রজেক্ট স্টার্ট করতে পারি। তো এটি করার জন্য আমরা চলে যাব প্রজেক্ট ম্যানেজারে। আমরা যদি প্রথমবারের মতো অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করি তাহলে প্রজেক্ট ম্যানেজারটা এখানে শো করবে। বাট আমরা যদি কখনো এটা না দেখতে পাই অথবা কেটে দিই তাহলে আমরা এটা যে এই প্রজেক্ট ট্যাব থেকে নিয়ে আসতে পারি। সাপোজ আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি এখন। কেটে দেওয়ার পর যদি আমি আবার নিয়ে আসতে চাই তাহলে এখানে প্রজেক্ট যেই ট্যাব আছে সেখানে যাবো, এখানে ম্যানেজার নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এখানে আমরা ক্লিক করলে আবার দেখতে পাচ্ছি আমার প্রজেক্ট ম্যানেজারটা চলে আসছে। তো এখানে বেশ কিছু প্রজেক্ট আছে। আমরা যদি পাশে প্লাস চিহ্নতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে এনএফপিএ ডেমোতে, অর্থাৎ এনএফপি এর কিছু প্রজেক্ট আছে এখানে। এই ডেমো অপশনে এখানে আমাদের কিছু স্কিমেটিক ডায়াগ্রামের কিছু ফাইল আছে, আর এখানে প্যানেল বোর্ডের কিছু ফাইল আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ডেমো 1 2 3 কতগুলো প্রজেক্ট আছে, কিছু ফাইল আছে, ড্রয়িং আছে আমাদের। আবার প্যানেল অপশনে দেখতে পাচ্ছি আমাদের কিছু ড্রয়িং আছে। তো এরকম আমরা যদি নিজেরা কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে যাই তাহলে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা ওপেন প্রজেক্ট অপশন থেকে আমরা স্পেসিফিক কোনো প্রজেক্ট এখান থেকে ওপেন করতে পারি। এখান থেকে আমরা জাস্ট ব্রাউজ করে, সাপোজ প্রজেক্ট অপশনে বেশ কিছু প্রজেক্ট আছে, এগুলো আমরা যে কোনো একটা ব্রাউজ করে সেই প্রজেক্ট ওপেন করতে পারি। সাপোজ আমরা যদি এখান থেকে এনএফপিএ ডেমো এই প্রজেক্টটাই যদি ওপেন করি তাহলে জাস্ট এটা ওপেন করলে সেটা ওপেন হবে। বাট আমরা চাচ্ছি যে নতুন কিছু আমরা কিভাবে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব সেটা যদি প্রসেসটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপেন প্রজেক্টের পাশে আমাদের নিউ প্রজেক্ট একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করলাম। তাহলে প্রজেক্টের নাম দিতে হবে, আমরা দিয়ে দিচ্ছি যে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট আমরা ডেমো লিখে রাখতে পারি। দেন এটার লোকেশন আমরা এখান থেকে স্পেসিফিক করে দিতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছি ব্রাউজ অপশন থেকে আমরা এটার লোকেশনটা চেঞ্জ করে নিতে পারি। বাট আমরা এখন চেঞ্জ করছি না, আমরা এটাকে ওকে প্রজেক্ট আমরা ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের নিউ প্রজেক্ট ডেমো, এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। বাট এখানে আমাদের অন্য প্রজেক্টগুলোর পাশে যে প্লাস সাইন আছে এখানে কোনো প্লাস সাইন নেই, কারণ এই প্রজেক্টগুলোর মধ্যে আমাদের কিছু সাব ফোল্ডার আছে অথবা আমাদের কিছু ফাইল আছে, বাট এখানে কোনো ফাইল নেই। সে কারণে আমরা যদি এখানে কিছু ফাইল নিয়ে আসতে চাই নতুন কিছু, তাহলে আমরা এখানে মাউস এটা ক্লিক করে রাইট বাটন প্রেস করছি, এখানে অ্যাপস অ্যাড সাব ফোল্ডার, এখানে আমরা সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারি। প্রথমে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে এসএলডি, অথবা এসএলডি না দিয়ে আমরা দিচ্ছি এখানে হচ্ছে ড্রাফটিং লেআউট। আমরা ড্রাফটিং লেআউট নামে একটা সাব ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম। দেন এখানে আবার রাইট বাটন প্রেস করে আমরা অ্যাড সাব ফোল্ডার অপশনে আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করছি, এখানে দিচ্ছি আমরা 3D মডেল। ওকে, দুইটি সাব ফোল্ডার আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেন এখানে যদি আমরা প্রবেশ করতে চাই, এখানে আমরা ক্লিক করে জাস্ট রাইট বাটন প্রেস করে আমরা এখানে কোনো সাব ফোল্ডার আসলে অ্যাড করতে চাচ্ছি না, এখানে আমরা নিউ ড্রয়িং অপশনে যদি যাই তাহলে এখানে আমরা নতুন কিছু ড্রয়িং ফাইল এখানে অ্যাড করতে পারবো। সাপোজ এখানে আমরা নতুন একটি ফাইলের নাম দিচ্ছি ফাউন্ডেশন ভিউ। ওকে, ফাউন্ডেশন ভিউ দিয়ে আমরা একটা ফাইল ওপেন করলাম। আমরা টেমপ্লেট যদি চুজ করতে চাই এখান থেকে স্পেসিফিক কিছু টেমপ্লেট আমরা দিতে পারি। সাপোজ আমরা এখান থেকে এই টেমপ্লেটটা চুজ করলাম, ওকে প্রেস করে দিচ্ছি। দেন বাকি অপশনগুলো এখানে কিছু ডিসক্রিপশন আমরা চাইলে দিতে পারি, বাট এগুলো আমরা এখন লেন্থটা আমরা ভিডিওর টাইমটা আসলে লেন্থ করছি না, আমরা ওকে প্রেস করে দিলাম। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এই টেমপ্লেটটা এখানে ওপেন হয়ে গেল। আমরা ডিসক্রিপশন এখানে চাইলে এখনও দিতে পারি, বাট আমরা এখান থেকে দিচ্ছি না, এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। দেন আমাদের এখানে কিছু ড্রয়িং রেডি ছিল, জাস্ট এখান থেকে আমরা কিছু ফাউন্ডেশন ভিউ যদি এই তিনটা ফাউন্ডেশন ভিউ এটা যদি আমরা এখান থেকে জাস্ট কপি করে নিতে চাই, আমরা কন্ট্রোল শিফট সি প্রেস করছি কপি করার জন্য, এবং বেস পয়েন্ট হিসেবে আমরা চুজ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে একটা টাইটেল ব্লক এখানে চুজ হয়ে গেছে, এটা আমরা আসলে চুজ করতে চাইনি। আমরা প্রথমে পুরো অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন এই টাইটেল ব্লকটা ডিসিলেক্ট করার জন্য আমরা শিফট চেপে এটাকে আমরা ডিসিলেক্ট করব।
দেখতে পাচ্ছি এটা ডিসিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে আমরা কন্ট্রোল শিফট চেপে সি প্রেস করছি জাস্ট কপি করার জন্য, বেস পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করে দিচ্ছি আমাদের একদম অরিজিন মিড পয়েন্টটা। দেন আমরা চলে যাচ্ছি আমাদের ফাউন্ডেশন ভিউ যেই টেমপ্লেট ছিল সেখানে বা প্রজেক্টের পার্ট, এখানে আমরা কন্ট্রোল ভি যদি প্রেস করি তাহলে আমাদের এখানে ওই ড্রয়িংটা পেস্ট হয়ে যাবে। বাট আমরা ড্রয়িংটা পেস্ট হওয়ার পরেও কিন্তু ড্রয়িংটা দেখতে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে আমাদের এই টাইটেল ব্লকের তুলনায় আমাদের যেই প্রজেক্ট বা ড্রয়িংটা আছে সেটা অনেক সাইজ অনেক বেশি বড় ছিল। তো কোনো প্রবলেম নেই, আমরা এটাকে স্কেলিং করে নিতে পারি। আমাদের ইউনিট সব কিছু এখানে ভারসাম্য করা ছিল না, বাট আমরা এটা যদি জাস্ট এটাকে চুজ করে এখান থেকে আমরা কিছু ডাইমেনশন এখান থেকে ডিলিট করে নিতে যাচ্ছি। এখান থেকে আমরা সিলেক্ট সিমিলার অবজেক্টে গিয়ে ডিলিট করে ফেললাম। তো এখন এই অবজেক্টগুলো আমরা সব এখান থেকে জাস্ট সিলেক্ট করে এগুলোকে সিলেক্ট করে আমরা এগুলোকে স্কেলিং করে নিচ্ছি। SC লিখে যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমাদের স্কেলিং অপশনটা চালু হয়ে গেল। এবং তারপর আমরা টাইটেল ব্লকের ভেতরে গিয়ে আমরা এখানে জাস্ট স্কেলিং ভ্যালুটা এখানে বসিয়ে দিব। জাস্ট আমরা এই পয়েন্টে স্পেসিফাই করে আমরা এখান থেকে এই ড্রয়িংগুলো এখানে বসিয়ে ফেললাম। চাইলে আমরা আরও একটু এগুলো ইনক্রিজ করতে পারি। সিলেক্ট করে আমরা এখান থেকে এগুলো আমরা ডিলিট করে ফেলছি এখান থেকে, জাস্ট টেক্সট যেইগুলো ছিল সেগুলো। এবং এটাকে যদি আমরা আরেকটু স্কেলিং করতে চাই বা আরেকটু বড় করতে চাই তাহলে SC লিখে এন্টার প্রেস করে আমরা আরেকবার এগুলোকে একটু বড় করে নিচ্ছি। ওকে, আমাদের এগুলো দেখতে পাচ্ছি হয়ে গেছে। দেন এটাকে আমরা একটু মুভ করে নিতে পারি। ওকে, এটাকে আমরা একটু ভেতরে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। দেন আমরা যদি আরেকটা ড্রয়িং এখানে ক্রিয়েট করতে চাই তাহলে জাস্ট এখান থেকে আমরা রাইট বাটন প্রেস করে আমরা অ্যাড নিউ ড্রয়িং এখানে আমরা ক্লিক করে আমরা আরও কিছু ড্রয়িং এখানে অ্যাড করতে পারি। বাট আমরা সবগুলো অ্যাড করে দেখাচ্ছি না। প্রত্যেকটা আমরা যদি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের নতুন ড্রয়িংটা আছে। এভাবে আমাদের আরও যেই ভিউগুলো আছে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ভিউ, দেন এগুলো হচ্ছে আমাদের বেসমেন্ট ভিউ, এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর ভিউ, এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর ভিউ। এখানে হচ্ছে ফার্নিচার অ্যাড করে আমাদের কিছু 2D লেআউট ক্রিয়েট করা হচ্ছে, এটা আমাদের রুফের ভিউ অর্থাৎ রুফ প্ল্যানিং আছে, এটা আমাদের গ্যারেজের যে প্ল্যান আছে ফ্লোর প্ল্যান সেটা। দেন আমাদের এলিভেশন অ্যান্ড সাইড ভিউ আছে। তো এগুলো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ফোল্ডারে এখানে নিয়ে আসতে পারি। আলাদা আলাদা কিছু ফাইল এখানে ক্রিয়েট করে এগুলো আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো এভাবে হচ্ছে আমাদের অটোক্যাডের প্রজেক্ট ম্যানেজার থেকে নতুন কিছু প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসলে কীভাবে প্রজেক্টগুলো আমরা ক্রিয়েট করব। ধন্যবাদ সবাইকে গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য।